নমস্কার বন্ধুরা, তোমরা যারা ওয়েসিস স্কলারশিপ কিংবা এসসি এসটি ওবিসি যে কোনো স্কলারশিপ অনলাইনে আবেদন করেছিলে, আবেদনের কয়েকটি কিন্তু প্রিন্ট তোমাদের দিয়েছিল। সেখানে তোমাদের কিছু তথ্য দ্বারা ফিল আপ করার জন্য পেজ ফাঁকা রয়েছে, যা কিন্তু হাতে লিখতে হবে। কিভাবে কি করবে সমস্ত প্রকারের তথ্য কিন্তু তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো বন্ধুরা, স্কুল কলেজ কিংবা যে কোনো লেভেলে পড়লেই কিন্তু তোমাদের এই স্কলারশিপটি কিন্তু পাওয়া যায়। এই পেজটিতে কিন্তু কোনো রকম কিছু করতে হবে না, এটি কিন্তু সম্পূর্ণ ফাঁকাই ছেড়ে দেবে অথবা এখানে একটি ছবি লাগিয়ে দেবে। তোমরা কিন্তু প্রথম পেজটিতে দেখতে পারবে আবেদনকারীর সমস্ত প্রকারের তথ্য কিন্তু সেখানে থাকবেই, যা কিন্তু নাম, ফোন নাম্বার, বয়স, ঠিকানা কিংবা ব্যাংক ডিটেলস, এবং সর্বোপরি উপরে কিন্তু তোমাদের থাকবে একটি ছবি লাগানোর জন্য ছোট্ট একটি বক্স। মূলত এই বক্সটিতে তোমাদের একটি কালার পাসপোর্ট সাইজের একটি ছবি লাগিয়ে দিতে হবে। এই পেজটিতে কোনো রকম কিছু করতে হবে না। পরের দ্বিতীয় পেজে তোমরা চলে যাবে। এই দ্বিতীয় পেজে তোমরা দেখতে পাচ্ছ ঠিক নিচের সাইডে লেখার জন্য অপশন রয়েছে। ডান সাইডে কিন্তু তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে, যা কিন্তু তোমাদের সই করতে হবে, এবং তোমাদের ঠিকানা ও যে ডেটে অ্যাপ্লাইটি করেছো কিংবা সইটি করেছো তার কিন্তু এখানে ডেটটি দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কোনো কিছু করতে হবে না, এটি কিন্তু অফিস থেকেই করে দেবে। এরপর তোমরা এখানে দেখতে পারবে পরের পেজে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এই থার্ড পেজে। এখানে কিন্তু সিগনেচার লাগে। মেম্বার অফ পার্লামেন্ট অথবা মিউনিসিপ্যালিটি কমিশনার, মেম্বার অফ জেলা পরিষদ অথবা জিটিএ, এগুলি তোমরা দেখে নেবে। তার মধ্যে থেকে কিন্তু তোমাদের যে কোনো একটিতে থেকে সই করে আনতে হবে কিংবা সিল করে আনতে হবে, ঠিক আছে? আমরা যে অ্যাপ্লাইটি করেছি এটি কিন্তু জেলা পরিষদ থেকে করে আনা হয়েছে, যা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। মূলত কিন্তু সেখানে একটি ছোট্ট একটি ফর্ম দিয়ে দিয়েছে। মূলত এইরকম একটি ফর্ম দেবে, সেটি তোমরা সেখান থেকে ফিল আপ করে জেলা পরিষদে জমা দেবে, কিংবা তোমরা যে দপ্তর থেকে সইটি নেবে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নেবে। এছাড়াও কিন্তু আমরা জানিয়ে দিই, এমএল এর কাছে থেকে সই নিয়ে আসলেও কিন্তু এটি ভ্যালিড হবে, ঠিক আছে? এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলাইনে ফিল আপের সময় তোমরা এখানে যত টাকা দিয়েছিলে এখানে কিন্তু সেই টাকাটির অ্যামাউন্টটি লিখতে হবে এবং পাশে সেটি কিন্তু বানান করে লিখতে হবে, ঠিক আছে? যা কিন্তু ইংরেজি দিয়ে। এরপর তোমরা এখানে স্কলারশিপ হোল্ডার নেম, এই জায়গায় কিন্তু কোনো প্রকারের তোমাদের সিগনেচার হবে না, সম্পূর্ণ কিন্তু তোমাদের এখানে গার্জেনদের সিগনেচার হবে, অর্থাৎ বাবা অথবা মায়ের সিগনেচার হবে। প্লেস এবং ডেট দিয়ে দেবে। আবেদনটি জমা দেওয়ার আগে এই ফর্মটির সঙ্গে কিন্তু তোমাদের কয়েকটি জেরক্স কপি দিতে হবে, যা কিন্তু এখানে সমস্ত প্রকারের তথ্য পেয়ে যাবে, এবং অবশ্যই কিন্তু একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে একদমই ভুলবে না। স্কুল কলেজের হয়ে থাকলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। নিত্য নতুন সাজেশনমূলক ভিডিও এবং চাকরি বাকরির আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। তোমরা যদি স্কুল কিংবা কলেজে পড়ো, সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তোমরা এটি জমা দিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমাদের স্কুল কিংবা কলেজের নাম লিখে কিন্তু জানাতে একদমই ভুলবে না। আজকের এই ভিডিওটি এতখানি। নেক্সট দিন আবারও একটি এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো।